আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবারও মাটির হাঁড়িতে মাংস রান্না করব, এজন্য চুলাতে চলে এসেছি। এই যে প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিলাম, এরপরে হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, তারপরে মরিচ দিলাম, গুঁড়া মরিচ, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেলে এবার হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। এই যে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই যে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মাটির হাঁড়ির মাংস রান্না অনেক টেস্ট হয় আর খুব সফট হয়, হাত দিয়েই ছিঁড়ে যায়। বিয়ের বাড়ির বড় হাঁড়িতে রান্না করলে যে যেমন টেস্ট হয় ঠিক ওই রকম স্বাদও হয়, আবার হচ্ছে মাংসটা অনেক সফট হয়, হাত দিতেই ছিঁড়ে যায়। কারণ আমাদের প্রেসারে দেওয়া মাংস খায় না, আমরা কড়াই বা হাঁড়িতে রান্না করি, এই জন্য মাটির হাঁড়িতে রান্না করলে খুব ভালো হয়। এই জন্য আজকে আর একটা নতুন হাঁড়ি নিয়ে এটাতে হচ্ছে এই যে মাংস কষিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে মাংস কষানো চলছে। এভাবে এই যে দেখেন, একটু আলু দিয়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্য। মাংসটা অনেক মজা ও টেস্ট হবে। এই যে আমার ফাইনাল লুক, দেখেন কতটা মজাদার হয়েছে। যারা করেননি কখনো মাটির হাঁড়িতে ট্রাই করবেন, অনেক স্বাদ হয়। এই যে দেখেন হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।